নতুন রেশন কার্ড তৈরি করুন অনলাইনে 7 দিনে। হাউ টু অ্যাপ্লাই অনলাইন ডিজিটাল রেশন কার্ড। কিভাবে আপনি আপনার বাড়িতে বসেই কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে একটি রেশন কার্ড নতুন তৈরি করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবচেয়ে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন ডিজিটাল রেশন কার্ড। এবার এটিকে সার্চ করবেন। সার্চ করে প্রথমে দেখুন যে ওয়েবসাইটটি এসছে wbpds.wb.gov.in। তো এটিতে ক্লিক করবেন। আমাদের ফ্যামিলির পুরনো রেশন কার্ডে যে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু যেন থাকে, তো যেই নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিন। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করুন। এবার আপনার মোবাইলে দেখুন একটি ওটিপি এসছে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিন। ওটিপিটি বসিয়ে দিয়ে প্রসিডে ক্লিক করুন। এবার এখানে দেখুন আপনাদের ফ্যামিলির কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। তো এবার যেহেতু আপনি নতুন রেশন কার্ড তৈরি করবেন, তার জন্য আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে এসে অ্যাপ্লাই ফর ফর্ম 4 নাম্বার, এই 4 নাম্বারেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লাই ক্লিক করুন। এবার এখানে দেখুন একটি নোটিশ দেখিয়েছে, তো এর মধ্যে আপনি 2 নাম্বার অপশনটিতে ক্লিক করুন। এবার একটু নিচে চলে আসুন। এবার এখানে দেখুন ইন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার, এটিতে ক্লিক করুন। এবার আপনি যার নামে রেশন কার্ড তৈরি করতে চান একটু নিচে এসে তার অ্যাড্রেসগুলি এখানে বসান। আধার কার্ডে যেইভাবে আছে সেইভাবেই কিন্তু বসিয়ে দেবেন, সেম টু সেম। এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি মেম্বার। তো যার নামে রেশন কার্ডটি আপনি অ্যাপ্লাই করছেন তার এখানে আধার কার্ড দেখে সেম টু সেম নাম বসাবেন। এবার এখানে তার গার্জিয়ান নেম বসাবেন। এবার মেল না ফিমেল সেটি বসাবেন। এবার এখানে জন্ম তারিখটি বসাবেন। এবার এখানে দেখুন অনেকগুলি অপশান আছে, তো এর মধ্যে নন অফ অ্যাবাভ ক্লিক করবেন। এবার এখানে আধার নাম্বারটি বসিয়ে দিন। এবার এখানে নেক্সটে ক্লিক করুন। এবার এখানে একবার ক্লিক করুন। এবার ক্লিক করে প্রসিডে ক্লিক করুন। এবার এখানে ইয়েসে ক্লিক করুন। এবার এখানে আপনাকে জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে। জেপিইজি এবং পিডিএফ ফরম্যাটে যেন সেটি হয় এবং সাইজ থেকে যেন 300 কেবির মধ্যে। এখানে যদি 5 বছরের নিচে আপনি কারো রেশন কার্ড তৈরি করতে চান তাহলে কিন্তু শুধু জন্ম সার্টিফিকেট কিন্তু থাকলে হয়ে যাবে। এবার 5 বছরের উপরে যদি থাকে তাহলে সেখানে কিন্তু আপনাকে আধার কার্ড কিন্তু আপলোড করতে হতো। তো এখানে জন্ম সার্টিফিকেটের জন্য চুজ ফাইলে ক্লিক করুন। এবার যে ফাইলে আপনি আপনার ডকুমেন্টসটি রেখেছেন সেই ফাইলে গিয়ে ডবল ক্লিক করুন। এবার ক্লিক করে এখানে আপলোডে ক্লিক করুন। এবার এখানে দেখুন ফাইল আপলোডে সাকসেসফুল হয়ে গেছে। এবার এখানে আবার টিক দিয়ে কনফার্মেশন ইউর অ্যাপ্লিকেশনের নিচে এসে ক্লিক করুন। এবার ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করুন। এবার দেখুন আপনার মোবাইলে আরেকটি ওটিপি এসেছে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিন। এবার সাবমিট ওটিপিতে ক্লিক করুন। এবার দেখুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। অ্যাপ্লিকেশন করার পর এবার কীভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডটি হলো কি না, তো তার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করে এখানে লিখুন ডিজিটাল রেশন কার্ড স্ট্যাটাস। লিখে সার্চ করুন। সার্চ করে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আছে এটিতে ক্লিক করুন। ক্লিক করে দেখুন সিলেক্ট ফর্ম টাইপ আছে, এখানে আপনি 4 নাম্বার বসিয়ে দিন। যেহেতু আপনি 4 নাম্বার ফর্ম ফিল আপ করলেন, এবার 3 নাম্বার বক্সে এসে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করলেন। এবার এখানে ক্যাপচাটি বসান। বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন। এবার একটু নিচে আসুন। এবার দেখুন সবচেয়ে নিচে যেটি আছে মানে আজকের ডেটে যে আপনি ফর্মটি অ্যাপ্লাই করলেন, তো আজকের ডেটটি এখানে দেখবেন ভালো করে। এবার ভিউ ক্লিক করুন। এবার একটু নিচে চলে আসুন। এখানে দেখুন এখনও কিন্তু পেন্ডিং আছে, তো এখানে আপনি এইভাবে চেক করবেন। এবার এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে, অ্যাপ্রুভ দেখিয়ে দেবে, তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে রেশন কার্ড কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।